ওয়েল বাইকগুলো আমাদের ওখানে ছিল, বাট এক এক করে আমরা বাইক এখানে পার্কিং করে দিচ্ছি জাস্ট টু হ্যাভ আ ফ্রেম টু ক্লিক আ পিকচার। ওখানে সুপ্রিয় এসে গেছে অ্যান্ড টাইম আমরা লাইন আপটা এখানে রেডি করব আর পাহাড়টাকে এই ব্যাকগ্রাউন্ড রেখে একটা খুব সুন্দর ছবি নেব। লাইন আপটা রেডি হয়ে গেছে। এটা সঞ্জয় দার R15 ভার্সন 3, থান্ডারবার আমাদের স্যাম দার, NS 400 কৃষ্ণর কাঞ্চনের ট্রান্সপিড 400, আমার টেনার অর্জুন, আর সুপ্রিয়র রয়েছে অ্যাডভেঞ্চার 390, তপনের MT-15। পেছনে পাহাড় আর সামনে অস্থির একটা ফ্রেম, অস্থির। এখন বাজে 6:10, বন্ধ করে লাইট দেয়, একদম অন্ধকার। রিসর্টের এখানে হোমস্টের কিছু লাইট বাগানে জ্বলেছে, ক্যামেরাতে অতটা জাস্টিফাই করছে না, বাইকের লাইন আপটা সামনে রয়েছে। আর সন্ধে হয়ে গেলেও পাহাড়ের ওই পার থেকে যে একটা আলোর যে কি বলে এটাকে এক্সাক্ট দিয়ে মনে আসছে না, আভা আসছে, এত সুন্দর লাগছে। একটু যদি চুপ করে যান আপনারা সবাই, মানে আমি যদি চুপ করে যাই, একবার নিস্তব্ধতা শুনুন। ওয়েল আমাদের এবার শাল পাতা চিকেন রেডি হচ্ছে ওইখানটায়। উনি বললেন প্রায় 50 মিনিট সময় লাগে, অ্যারাউন্ড 30 মিনিটস ক্রস করেই গেছে। তো সবাই অপেক্ষা করছি কখন হবে আর খেতে কি রকম লাগে, খাবার পরে জানাবো। এই যে হয়ে গেছে, পাতা একদম পুরে কালো কুচকুচে হয়ে গেছে, খুব ভালো একটা স্মেল আসছে। দাদার সাথে, দাদার নাম রাজেশ আর নিত্যবাবু, অন্ধকারে দেখা যাচ্ছে না, অনেকক্ষণ আমাদের অনেক গল্প গুজব হলো, ওনাদের অনেক এক্সপিরিয়েন্স উনি শেয়ার করলেন। আর নিত্যবাবু তো একদম মানে গুণে ভর্তি, ওনার এত মানে এক্সপিরিয়েন্স মানুষ উনি। ওনার কিন্তু ব্যক্তিগতভাবে মুরগি রয়েছে, এই বনমুরগি রয়েছে যেগুলো লড়াইতে ইউজ হয়, এবং কতগুলো ব্যাপার আমি জেনে অবাক হলাম। যেটা সব থেকে বেশি হলাম, এই যে মুরগির যে লড়াই হয়, 4 থেকে 5 লাখ টাকা এক একটা লড়াইতে বিট ধরা হয়, ভাবা যায় 5 লাখ টাকা চলছে। আহা জবরদস্ত, কি লাগছে দেখতে, সুন্দর, খুব সুন্দর, স্মেলটা এত সুন্দর, আশা করছি খেতেও বেশ ভালো লাগবে। একখানা টেস্ট করলাম, নিতেও বললেন টেস্ট করার জন্য। সত্যি কথা বলছি, এত সুন্দর খেতে লেগেছে না, দারুণ দারুণ। ওয়েল এখন 10:05 বাজে, আমরা সন্ধ্যে থেকে বসে এখানে বনফায়ারের কাছে আড্ডা মারছি। আর যে ভদ্রলোককে আমরা আগে দেখিয়েছিলাম, নিত্যবাবু, উনি নিজে এসছেন শালপাতার বাঁশি বানিয়ে বাঁশির সুর শোনাতে। আমরা সবাই ভীষণভাবে ওয়েট করছি। নিত্যবাবু অন ক্যামেরা, এখন বাজে 10:25, আমাদের কালকে আর্লি মর্নিংয়ে বেরোতে হবে। আপনারা এই ভিডিও অনলাইন যাবে, কারোর না কারোর তো ভালো লাগবেই। কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, কিভাবে করবে? যোগাযোগ করার কোনো ফোন নাম্বার, কোনো উপায়? বা সারা বেঙ্গলের বিভিন্ন জায়গায় উনি এই পাতা দিয়ে গান বাজিয়ে উনি বিখ্যাত, ওনার নাম রয়েছেন। তো আপনাদের কারোর যদি কোনো প্রোগ্রামে ওনাকে ডাকেন, ডেফিনেটলি আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগবে। উনি পুরো ভাইব চেঞ্জ করে দিচ্ছেন, মানে একদম মহলই চেঞ্জ হয়ে যাচ্ছে। 8809303887। আরেকবার রিপিট কর। 8809303887। নাম্বার ইজ 8809303887। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ নিত্যবাবু। 11:05 বাজে,
11:05 ডাইনিংয়ে বসে আছি। ভাত বলেছিলাম, বাট এখন রুটি খাবো। প্রচণ্ড ঠান্ডা লাগছে, কাঁপুনি দিচ্ছে, রীতিমতো কাঁপুনি দিচ্ছে, আটকাচ্ছে না ভাই। গল্প গুজব করছে ওখানে নিত্যবাবুর সাথে, বাট আমার প্রচণ্ড খিদে পেয়েছে আর ভীষণ ঠান্ডা লাগছে। কালকে আর্লি মর্নিং বেরোবো, কাল মানডে অফিস করতে হবে, তো মোটামুটি কয়েক ঘন্টা রেস্ট নিয়ে সকাল সকাল বেরোবো। আপাতত ডিনার সার্ভ করলে দেখাচ্ছি। ডিনার না, লঙ্কা লাগবে না, একটা পেঁয়াজ হলেই হবে। ওয়েল, ডিনার সার্ভ হয়ে গেছে। রুটি, কষা মাংস, পেঁয়াজ, হ্যাঁ সিলওয়ালা জল দিন, আর আলু ভাজা। 11:08। প্রচুর ঠান্ডা লাগছে। আমি জানি না টেম্পারেচার এখানে কত রয়েছে। এই ভিডিওগুলো পার্সোনালি আমার জন্যই করা। আমার যখন বয়স হবে আমি দেখব কি করেছি, কোথায় ঘুরেছি, কি এক্সপিরিয়েন্স করেছি। সো আমি সেই মোমেন্টগুলোতে বাঁচবো। এনিওয়েজ, ব্লগটা আর লেন্দি করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের পাশে থাকবেন। বাকি রয়েছে গেছে। কিপ লাভিং, কিপ সাপোর্টিং, সাইনিং অফ।